শুধুমাত্র আটা দিয়ে ছানা ছাড়া ছানার জিলাপি তৈরি করে দেখাবো। শুধু আটা দিয়েই তৈরি করব, খুবই মজার হয় এই ছানার জিলাপিটা। ঘরে থাকা আটা দিয়ে কিন্তু ঝটপট এই জিলাপিটা তৈরি করে খাওয়া যাবে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি, আটা দিয়ে ছানার জিলাপি। আর এটা কিন্তু ছানা ছাড়াই ছানার জিলাপি তৈরি করে দেখাবো। আমি কিভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটা লাইক দিয়ে দেখাটা শুরু করবা। এখানে আমি 1 বাটি আটা নিয়েছি। এটা ময়দা না, আমি এটা কিন্তু আটাই নিয়েছি। আর বেকিং পাউডার নেব হাফ চামচ মতো, চা চামচের হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে এটা একটু ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিব। আর এখানে 2 চামচ মতো ঘি দিব। বেশি উপকরণ লাগবে না, শুধুমাত্র 2টা উপকরণ দিয়েই কিন্তু এই জিলাপিটা তৈরি করা যাবে। এবার ঘি দিয়ে কিন্তু ভালোভাবে আটাটাকে একদম মেখে নিব ডলে ডলে। হাতের তালু দিয়ে মাখতে হবে। ঘি দিয়ে ভালোভাবে চটকিয়ে মেখে নিতে হবে এটাকে। আর মুঠ মেরে দেখবা, তখন জানবা যে কি এটা পারফেক্ট একটা ঘিয়ের ডো তৈরি হয়েছে। এবার আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবার একটু নেড়ে নিলাম। এখানে আমি এবার দুধ দিয়ে ডোটাকে আমি তৈরি করে নিব। এটা খুব শক্ত হবে না, খুব নরমও হবে না, একটা রুটির ডোয়ের মতো হবে। রুটির চাইতে একটু নরম করব, যেরকম পরোটার ডো তৈরি করে সেরকম একটা ডো তৈরি করব। কিন্তু দুধটা অল্প অল্প করে দিতে হবে, দিয়ে কিন্তু এটা মেখে নিতে হবে। এটা কিন্তু পানি দিয়েও তৈরি করা যাবে। আর দুধ দিলে কিন্তু দুধের একটা সেন্ট আছে, সেই সেন্টটাতে কিন্তু জিলাপিটা আরও বেশি মজা লাগবে খেতে। কারণ এখানে শুধু আটা দিয়েছি, আমি কিছুই মিশাইনি। দিয়ে এবার একটা ডো তৈরি করে আমি ডোটাকে এখন 10 মিনিট রেস্টে রেখে দেব। একটা পরোটার ডোয়ের মতো দেখো সফট একটা ডো তৈরি করেছি। আর খুব ল্যাকটো করে ফেললেও কিন্তু আবার এটা হবে না। দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। এবার আমি একটা রুটি বেলনা পিঁড়ি নিয়েছি, তোমরা চপস্টিকের উপরেও করতে পারো বা থালের উপরেও করতে পারো। আমি একটা রুটি বেলনা পিঁড়ি নিয়েছি, দিয়ে এবার ডোটাকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি, মানে মসৃণ করে নিচ্ছি একবার। দিয়ে এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিব জিলাপি তৈরি করার জন্যে। আগে কেটে নিচ্ছি কারণ এক সমান হবে জিলাপিগুলো, তাহলে একটু মাপ করে কেটে নিচ্ছি। দিয়ে এবার হাতের তালু দিয়ে এভাবে একটু লম্বা করে নিব, দড়ির আকারের মতো একটা দড়ির মতো তৈরি করে নিব। এটা কিন্তু খুবই সহজ এই জিলাপিটা তৈরি করা। দিয়ে এবার এক পারে এইভাবে লাগিয়ে দিতে হবে, দিয়ে আর এক পারে এইভাবে লাগিয়ে দিতে হবে। আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো আমি কিভাবে করছি। এটা কিন্তু বলে বোঝানো যাবে না, দেখে শিখতে হবে। আগে দড়ির মতো তৈরি করে নিতে হবে। আমি তোমাদের আর একটা দেখাই দিচ্ছি, যে এক পাশে এভাবে লাগাই দিতে হবে, আর এক পাশে ঘুরিয়ে নিয়ে এসে আবার এই পাশে লাগিয়ে দিতে হবে। এটা তৈরি করে না খেলে বুঝতে পারবা না যে কত মজা হয়, যে আটা দিয়েও আবার ছানা ছাড়া ছানার জিলাপি তৈরি করা যায়। একবার তৈরি করলেই বুঝতে পারবা যে এটা কত সুন্দর খেতে হয়। আমি তোমাদের একে একে কয়েকটা দেখাই দিচ্ছি, তোমরা হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবা যে আমি কিভাবে এটা তৈরি করছি। জিলাপিটা খুবই সহজ, এটা কোনো কঠিন কাজ না। আমি সবগুলা এভাবে একে একে তৈরি করে নিলাম। এবার ভাজার জন্য আমি পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর আঙ্গুল দিয়ে একটু চেক করে দেখলাম, যদি আঙ্গুলটা চুবানো যায় তাহলে তেলের মাপটা ঠিক আছে, তখনই কিন্তু জিলাপিগুলা ছেড়ে দিতে হবে। বেশি গরমে দেওয়া যাবে না, একদমই ঠান্ডা তেলে দিতে হবে, যেন আঙ্গুলটা আমি 30 সেকেন্ড চুবিয়ে রাখতে পারি। দিয়ে এবার একদম লো আছে, সর্বোচ্চ যে জালটা আছে একদম লো আছে, কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত জিলাপিটা ভেজে নিতে হবে। ভাজার ভিতরেই কিন্তু সব কিছু, ভাজা কিন্তু ভালো না হলে কিন্তু শিরা ঢুকতে চাইবে না। একটু ছুরি দিয়ে একটু নেড়ে দিতে হবে, তেলটা একটু ঝাঁকিয়ে দিতে হবে। দিয়ে এভাবে সময় নিয়ে একদম লো আছে এটাকে লাল করে ভেজে নিতে হবে। লাল করে ভাজা হয়ে গেছে, আর কিছুক্ষণ রেখে আমি তুলে নেব এটা।
আমি এবার তুলে নিচ্ছি এটা। সব জিলাপিগুলা তুলে নিলাম। এবার চিনি শিরা আমি করতে বসিয়ে দিয়েছি। আমি যে বাটিতে ময়দা মেপে নিয়েছিলাম এক বাটি আমি চিনি দিয়েছি। রস কিন্তু একদম পারফেক্ট হবে তাহলে। আর এখানে 3 বাটি পানি দিলাম, কারণ এই শিরাটা একদমই পাতলা হবে, কোনো গাঢ় বা একতারের কোনো শিরা হবে না। আর আর একটা এলাচকে আমি থিতো করে একটু দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে শুধু চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা জাল করিয়ে মানে জাল পেরে একদম মেরে ফেলার দরকার নাই পানিটা দিয়ে। এবার জিলাপিটা হাতে গরমটা সহ্য করা যাচ্ছে এরকম একটু হালকা ঠান্ডা জিলাপি গরম শিরার ভিতরে দিয়ে দিতে হবে। এটা কিন্তু জিলাপিটা গরম থাকা যাবে না। আমি হাত দিয়ে তোমাদের দেখাই দিলাম যে আমি হাতে সহ্য করতে পারছি, তখন কিন্তু জিলাপিটা দিয়ে দিতে হবে। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট মতো মিডিয়াম আঁচে জাল করব। 10 মিনিট কিন্তু ঢাকনা তোলা যাবে না। 10 মিনিট পর একটু দেখতে পারো যে কি অবস্থা। তারপরে আরও 5 মিনিট জাল করলেই কিন্তু জিলাপিটা হয়ে যাবে। আর ঢাকনার ছিদ্র থাকলে ছিদ্রটা একটু বন্ধ করে দিতে হবে। আমি বন্ধ করে দিলাম। 10 মিনিট কিন্তু ঢাকনা তোলা যাবে না। 10 মিনিট পর আমি দেখছি জিলাপিটার কি অবস্থা। দেখো রস খেয়ে কিন্তু একদম টুপ করছে, একদম দেখে বুঝতে পারছো। এবার কিন্তু আমি আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আরও 5 মিনিটের জন্য। ঘড়ি ধরে এটা 15 মিনিট জাল করলেই কিন্তু জিলাপিটা একদম পারফেক্টভাবে ভিজে যাবে। তারপরে কিন্তু আবার রেস্টে রেখে দিতে হবে 2 ঘন্টা মতো। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশন চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। আমার জিলাপিটা হয়ে গেছে, আমি এবার 2 ঘন্টা রেস্টে রেখে দেবো। 2 ঘন্টা পর তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।